মানে আওয়ামী লীগের মানে কত পার্সেন্ট লোক পালিয়ে গেছে, বাকি লোকেরা তো আছে। তো থাকার পরেও তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কার্যক্রম পরিচালনা করছে না কেন? হ্যাঁ, করছে না তারা কারণ তো করা কোর্টে গিয়ে নিষিদ্ধ, এখনো কেউ, করলে আইনি ব্যবস্থা হ্যাঁ হবে। নিষিদ্ধকে চ্যালেঞ্জ করেছে কেউ কোর্টে গিয়ে? আপনি করেন না কেন? আপনি একটা চ্যালেঞ্জ করেন, বা আরেকজনকে বলেন, আওয়ামী লীগের আপনার যারা পরিচিত আছে তাদেরকে বলেন যে আদালতে গিয়ে এটাকে চ্যালেঞ্জ করুক। আদালতে নাকি এখন করেছে ভয় কেউ? পায় না, আইনজীবীরা বলেন সেই কথা, একদম ব্যারিস্টার তা সারা হোসেন আপনি হতে তো শুরু ভয় করে। পাবেনই। হ্যাঁ। আরে আপনি তো ভয় না না, পাবেনই। ব্যারিস্টার আপনি সারা হোসেন মানুষকে বলছেন এই মেরেছেন, কথাটা। গুম করেছেন। না না, ব্যারিস্টার সারা হোসেন সেদিন আমি তো বসলাম একসাথে, মিটিং হ্যাঁ তো হ্যাঁ, আপনিও করলাম। ছিলেন। হুম। ঠিক আছে। তো কথা হচ্ছে যে আপনি তো ভয় পাবেনই। আপনি যখন অন্যায় করেন আপনি ভয় পাবেন না? আপনি যখন মানুষকে মেরেছেন, আদালতের ভিতরে মেরেছেন, আপনার মনে নাই আদালতের ভিতরে মাহমুদুর রহমানকে কিভাবে মারা হয়েছে? মনে আছে। তা আপনার তো ভয় আছে যে আদালতে গেলে তো আপনাকে তো সেভাবে মারতে পারে মানুষ। মারছেই তো। তো এই ভয়টা তো আপনি তৈরি করেছেন। না না, এই জিনিসটা তো আপনি তৈরি করেছেন। আপনি আদালতের ভিতরে মানুষকে মেরেছেন, আপনি আদালত থেকে লোক তুলে নিয়ে গুম করেছেন, সে লোককে পাওয়া গেছে ইন্ডিয়ায়। তা আপনার এই জন্য তো ভয়, আপনি এই জন্য তো মামলাও করতে চাচ্ছেন না, এই বিষয়ে দাঁড়াতেও পারছেন না। এই জন্য আমি বলছি যে আজকে গণতন্ত্রের যে জনাব হুমকি, মুজিবুর এই রহমান, যে যদি আপনি এক যে, লাইনে যদি শুনি, মামলা যদি ধরেন করে ফেলে কেউ, ধরেন করেন জেরা খান পান্নাদের মতো, ধরুন ধরুন যে যদি কেউ করেন, তাহলে কি এ, মানে এটার একদম নিরপেক্ষ একটা বিশ্লেষণ বা হবে, মানে রায়টা সেরকম হওয়ার মতো বাস্তবতা আছে? না সে, আমি তো বললাম যে সে বাস্তবতা নষ্ট হয়েছে তো আপনার জন্য, আপনি তো বাস্তবতা রাখেন নাই। আমি আমি ধরেন, আমি যে গিয়ে এখন আওয়ামী লীগের পক্ষে হয়ে দাঁড়ায় কিছু কথা বলবো, সেই মুখ কি আছে বলেন কারো? এখন আপনাকে যদি বলা হয় যে আপনি আওয়ামী লীগের লোকদের প্রতি দরদি হয়ে একটা মামলা করেন, আপনি করবেন? আপনি তো রাজি হবেন না। বাংলাদেশে আওয়ামী লীগের দরদি, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি টিচারদের কথা চিন্তা করেন, ঢাকা ইউনিভার্সিটিতে যদি 1,500-2,000 টিচার থাকে, তার মধ্যে 700-800 টিচারই তো হচ্ছে আওয়ামীপন্থী টিচার, শিক্ষক। এরা আমাদের কে এতদিন নানা বিবেক নানা কিছু শিক্ষা দিয়ে এসেছেন। তো ওনারা চুপচাপ আছেন কেন? কারণ হচ্ছে ওনারা এই অন্যায়, ওনারা এই মানে জঘন্য হত্যাকাণ্ডের পক্ষে দাঁড়িয়ে কথা বলার, সেটাকে করার নৈতিক ক্ষমতা নাই। একদমই তাই, দেখেন একদম। মানে সেখানে বাস্তব নৈতিকতার যেমন জায়গার বাস্তবতা আছে, নৈতিক মানদণ্ড। ক্ষমতার জায়গার আছে, আবার একটা ভয়ও কিন্তু আছে মুজিবুর রহমান মঞ্জু। কোথায় হ্যাঁ মবের হ্যাঁ, শিকার ভয় হয়ে তো যান, পাবেই। কথা বলতে গেলে সন্ত্রাস ভাই বিরোধী আইনে ভাই, মানে আটক হয়ে যান, এই একটা যে। একটা পকেট মার যখন আরেকজনের পকেট মারে, সে তো ভয়ে থাকবেই। একটা লোক যখন চুরি করে সে তো ভয় থাকবেই। একটা লোক যখন খুন করে, গুম এই যে করে, ধরুন মঞ্চ গণতন্ত্র ৭১ ধ্বংস থেকে করে, যে ভোট চুরি গ্রেপ্তার করে। করে নিয়ে গেল সন্ত্রাস দমন আইনে, এটি আসলে মানে এটি কেমন কথা হলো? এটি কি এরকমটা যদি হয় তাহলে কি মানুষ ভয় পাবে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছি ভয় পাবে, ভয় পাবে না কেন? আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলে আপনি ঘরে ফিরতে পারবেন কিনা তার নিশ্চয়তা আমরা দিতে পারছি না তো। কিন্তু দেওয়ার তো এবং কথা এটা ছিল তো আপনিই রাষ্ট্রের। তৈরি করেছেন। না, রাষ্ট্রের কথা ছিল না, আপনি রাষ্ট্র রাখেন নাই। আপনি এখনো রাষ্ট্রটাকে নাই, সেভাবে এখনো নষ্ট গঠিত করে হয় দিয়ে নাই, মানে গেছেন। এত অভ্যুত্থান না হয়ে না গেল, না না, একটা নতুন আপনি সরকার আসলে কিছু রাষ্ট্রটাকে, হলো না। যেভাবে ধ্বংস করে গেছেন, এবং আপনার জন্য সেটা আমরা পারছি না।